আমরা গতকালকে রাতেও যেটি জানিয়েছিলাম, আমাদের যে 5 জন ইজাহারভুক্ত আসামি এবং যারা সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে আসামি, এই 5 জনের মধ্যে ন্যূনতম একজনকে ধরা হলেও, একজনকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে আমরা আমাদের সকল ধরনের ধর্মঘট তুলে নিব এবং তাদের আশ্বাসে আমরা ভরসা রাখব। কিন্তু দুঃখের কথা হচ্ছে, বাংলাদেশ পুলিশ আপনারা জানেন অনেক ক্যাপেবল, তারা চাইলেই কিন্তু সর্বাত্মক প্রযুক্তির সহায়তায় 4-5 ঘন্টার মধ্যে, আজকে প্রায় 12 ঘন্টা, তার 15 ঘন্টা অতিবাহিত হচ্ছে, এই সময়ের মধ্যে একজনও তারা আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বরঞ্চ যাদের এজাহারে নাম নেই এরকম 2 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং তারা বলছে যে তারা আসামি গ্রেপ্তার করেছে। তো এই প্রেক্ষাপটে আমরা আমাদের সিলেটবাসীর প্রতি, আমি এই সিলেটের সন্তান, আমি আমার সিলেটবাসীর প্রতি আমরা সবাই কমিটমেন্টবদ্ধ। আমরা তাদের ইমার্জেন্সি যে সেবাটুকু, যেটি মানুষের জীবন মৃত্যু, সেই জায়গাটিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সেই সেবাটি রাখবো। কিন্তু একই সাথে আমাদের নিরাপত্তার দাবিতে এই আসামি একজনও যদি গ্রেপ্তার না হয়, এ পর্যন্ত বাকি সকল সেবা বন্ধ থাকবে এবং এই এমএজি ওসমানী মেডিকেল কলেজের যত কার্যক্রম আছে, সকল কার্যক্রম, ক্লাস পরীক্ষা সহ সব কিছু বন্ধ থাকবে। আন্দোলনের সূত্রপাত হচ্ছে, আমাদের একজন নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল, তার প্রতিবাদ করায় কিছু বহিরাগত সন্ত্রাসী তারা ক্ষিপ্ত হয় এবং সেই বহিরাগত সন্ত্রাসীকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। সেখান থেকেই তার ক্ষিপ্ততার সূত্রপাত এবং ক্ষিপ্ততার সূত্রপাতে পরের দিন তারা সংগঠিত হয়ে এসে তারা অ্যাপ্রন পরা যাকেই, সেই স্টুডেন্ট হোক, ডাক্তার হোক, যাকেই পেয়েছে তারা সেখানে তাদেরকে আক্রমণ করেছে। এবং আপনারা সিসিটিভি ফুটেজে আপনাদের কাছে আছে, আপনারা দেখেছেন তারা কীভাবে নৃশংসভাবে বাস নিয়ে দৌড়ে বা কুপিয়ে এবং আমাদের শিক্ষার্থী এবং ডাক্তারদেরকে আহত করেছে। কর্মবিরতি ছাড়া আমাদের এই মুহূর্তে কর্মসূচি হচ্ছে ক্লাস পরীক্ষা সহ আমাদের এই কলেজে সব কিছু বন্ধ থাকবে। কলেজে সকল কার্যক্রম বন্ধ এবং হাসপাতালের এই কেবলমাত্র ইমার্জেন্সি এবং কার্ডিওলজি, যেখানে জীবন মৃত্যু, সেটি ছাড়া সব কিছু বন্ধ। আর ইতিমধ্যে আমরা মিড লেভেল অ্যাসোসিয়েশন, অর্থাৎ যারা আমাদের সিনিয়র আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। ইনশাল্লাহ যদি এই দাবি পূরণ না হয়, আগামীকাল থেকে আমাদের সকল সিনিয়ররাও আমাদের সাথে যুক্ত হবেন এবং তার মানে এই সারা সিলেটের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অচল হয়ে যাবে। কাজেই আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে, আমার সিলেটবাসী যারা আমাদেরকে শুনছেন এবং সারা দেশবাসী যারা আমাদেরকে শুনছেন, আমাদের দাবিটি খুব ছোট, যে বাংলাদেশ পুলিশ অনেক ক্যাপেবল। যদি একটিমাত্র আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় তারা এনে দেখিয়ে দিতে পারে যে তারা অ্যাক্টিভ, তারা এই বহিরাগত সন্ত্রাসী বা অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে ধরতে চায়, তাহলেই আমরা দেশবাসীর সেবায় আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব ইনশাল্লাহ।